হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার রসমালাই মিষ্টির রেসিপি। চলে যাচ্ছি রেসিপিতে। সাবুদানা মিষ্টি তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে সাবুদানা। আমি 1 কাপেরও একটু কম নিয়েছি। এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু পানি দিয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। মিষ্টিগুলো আমি 2 কালারে করে নিব, তাই 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি সমানভাবে ভাগ করে নিয়েছি আর একটি ভাগে দিয়ে দিচ্ছি জর্দা রং। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনাদের পছন্দ মতো কালারগুলো অ্যাড করতে পারেন। এখন এই অবস্থায় রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য ভিজিয়ে। 10 মিনিট সাবুদানাগুলো ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে ভিজে গিয়েছে। ধরলে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। এখন হাত দিয়ে খুব ভালো করে মিষ্টির জন্য ডো তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে দুটো খুব ভালোভাবে মথে নিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এটাতে 1 চা চামচ করে চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ না খেতে চাইলে মিষ্টির মধ্যে স্কিপ করতে পারেন। এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একইভাবে দুটোই মিশিয়ে নিচ্ছি। দানাগুলো একদম মিশে যাবে না, কিছুটা দানা দানা থেকে যাবে, এতে ভয়ের কিছু নেই। যখন এটা দুধের সাথে রান্না করা হবে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এটা অনেকটা আটালো হয়ে গিয়েছে, এভাবে করা সম্ভব নয়, তাই কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি। এভাবে মিষ্টিগুলো সবগুলো তৈরি করে নিচ্ছি। মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন রান্না করে নিচ্ছি। মিষ্টির জন্য দুধটা জাল করে ঘন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য 2টা এলাচ। এই গরম দুধের মধ্যে একে একে করে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টি দিয়ে দিয়েছি আর আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। এটা জাল হতে হতে দেখা যাচ্ছে উপরে ভেসে আসবে। গুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরে ভেসে আসছে সবগুলো মিষ্টি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 1/2 কাপের মতো চিনি নিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা সব সময় পরে দিবেন, কারণ সাবুদানা হয়তো সিদ্ধ হবে না, আগে চিনিটা অ্যাড করলে সাবুদানা সিদ্ধ হবে না। এগুলো হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সাবুদানা মিষ্টিগুলো একদম রেডি। গরম গরম অবস্থায় আমি পরিবেশন করে নিয়েছি। এত বেশি ইয়াম্মি হয়েছে, খেতে দারুণ হয়। এভাবে গরমকালে আপনি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে পারেন, খেতে অসম্ভব খেতে হয়। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে মিষ্টিটা, অনেক বেশি সুন্দর। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।